মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলতে পারি যে তিনি কিছু একটা রান আমাদেরকে করে দেবেন বাংলাদেশ দলের জন্য। মাহমুদুল হাসান শামীম, আপনার কাছে জানতে চাইবো যে এরকম ভরসার জায়গায় কি তাহলে শুধুমাত্র ব্যাটিং লাইনে মাহমুদুল্লাহ রিয়াদই রয়েছেন? রিয়াদ আছেন এবং আমরা মনে করি যে তাওহিদ হৃদয় এবং জাকির আলী তারাও হয়তো এখানে ভালো করবেন। রিশাদ হয়তো কিছুটা রান পাবেন, কিন্তু লিটন এবং শান্তর যে অবস্থা এখন তাদের, সেটা এখানে তাদেরকে আসলে টিউনিং এ আর কিছু নেই। তাদেরকে যেটা করতে হবে যে একেবারে ক্রিকেটিং শট, একদম গ্রামাটিক্যাল যে শটগুলো আছে সেগুলো খেলতে হবে, এবং সেইগুলো খেলতে গিয়ে যেটা হবে হয়তো বলের অপচয় হবে, তারা ডিফেন্সিভ থাকবেন এবং সেটি আমাদের দলের জন্য নিঃসন্দেহে ভালো কোনো ব্যাপার হবে না। বাংলাদেশ দল একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে ভারতের সঙ্গে টেক্সাসে, এবং সেইখানেই আসলে আমাদের আসল অবস্থাটা বোঝা যাবে। তারপরে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ আছে টেক্সাসে, এবং নিউ ইয়র্কে আছে সাউথ আফ্রিকার সঙ্গে। এই দুটি ম্যাচই বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাংলাদেশ প্র্যাকটিস ম্যাচ খেলবে সেটা আসলে জিম্বাবুয়ের মতো হবে। সেখানে আসলে খুব বেশি কিছু দেখার মতো নেই। ভারতের সাথে যে প্র্যাকটিস ম্যাচটা হবে সেটি হচ্ছে দেখা যাবে যে আসলে আমাদের বাংলাদেশ দলের স্ট্রেংথ কি, এবং সেখান থেকে আমাদের একটা ধারণা নিতে হবে যে বিশ্বকাপে আমরা কি করতে যাচ্ছি। আমি যেটা বলছিলাম যে আজকে ম্যাচটা গুরুত্বপূর্ণ এই কারণেই যে আজকে সাইফুদ্দিন বা তানজিম হাসান সাকিব কে কাকে না হবে সেটি কিন্তু আজকে ডিসিশন হয়তো হবে আজকে ম্যাচের পরে। এবং যেটা আমি বলছিলাম যে সাইফুদ্দিন হয়তো ওয়েস্ট ইন্ডিজের দুটা উইকেটে সাইফুদ্দিন বেশি কার্যকরী হবেন, সেখানে মানে স্লো মিডিয়াম পেসাররা কার্যকরী হন, স্পিনাররা কাজ করেন, ফলে আরেকজন স্পিনার হয়তো নিবে। ভারত একজন স্পিনার নিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ তাদের দলে 4 জন স্পিনার আছে, তার মানে তারা উইকেটটা বুঝেছে যে কি হবে। সেক্ষেত্রে বাংলাদেশের দলেও একজন স্পিনার নেবে, তানভীরকে হয়তো এখানে নেওয়া হবে। কিন্তু যে জিনিসটা আমি বলছিলাম যে পরিকল্পনা যে ঘাটতি আছে, তানভীর অবশ্যই আমাদের পটেনশিয়াল, আমাদের ভবিষ্যতের একজন অ্যাসেট হতে পারেন, কিন্তু এই তানভীরের জায়গায় যদি আমরা মেহেদী হাসান মিরাজকে নিতাম তাহলে কি হতো? মেহেদী মিরাজ তো অনেকগুলো ম্যাচ উইনিং ইনিংস আছে তার, তিনি ব্যাট করতে পারেন যে কোনো পজিশনে, তার স্পিনও আছে। কিন্তু এই যে আমি বললাম যে আমাদের কোন কারণে যে আমরা এই ধরনের কিছু নামের মধ্যে আবদ্ধ হয়ে যাই, কাউকে বাদ দিয়ে দিই, মানে টিমের কথা, সিলেকশনের কথা চিন্তা না করে তাদেরকে আমরা বাইরে রাখি, সেটির জন্য কিন্তু দল সাফার করে। এইটা আমরা গত বিশ্বকাপে দেখেছি কোচ এবং কোন সিনিয়র খেলোয়াড়ের জন্য দলটার কি অবস্থা হচ্ছে, এবং এবারও আমরা কিন্তু দেখছি যে কোচের এবং হয়তো সিনিয়র ইয়েদের মধ্যে কারো কারো হয়তো তাদের পছন্দ অপছন্দের কারণে টিমটা সাফার করবে। কারণ তানভীরের জায়গায় মেহেদী হাসান মিরাজ যদি থাকতো তাহলে অবশ্যই আমাদের ব্যাটিং লাইন আপ এবং বোলিং দুটি আরো অভিজ্ঞ একজন প্লেয়ারকে আমরা পেতাম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।